ব্যবসা এবং পেশা থেকে আয় বোঝা তরুণ ট্যাক্স পেশাদারদের জন্য সরলীকৃত। ব্যবসা এবং পেশা থেকে আয় তাদের ব্যবসায়িক কার্যক্রম বা পেশাদার পরিষেবাগুলির মাধ্যমে ব্যক্তি বা সত্তা দ্বারা অর্জিত অর্থকে বোঝায়। এটি একটি দোকান বা রেস্তোরাঁ চালানো থেকে শুরু করে পরামর্শ পরিষেবা সরবরাহ করা বা আইন বা ওষুধের মতো পেশা অনুশীলন করা পর্যন্ত বিস্তৃত ক্রিয়াকলাপকে অন্তর্ভুক্ত করে। আসুন ব্যবসা এবং পেশা থেকে আয় সম্পর্কিত মূল ধারণাগুলি সহজ শর্তে ভেঙে ফেলি। ১. ব্যবসা ও পেশা থেকে আয় কি? ব্যবসা এবং পেশা থেকে আয় কোনো ব্যবসা, বাণিজ্য, উৎপাদন বা পেশা সম্পাদন করে উৎপন্ন উপার্জন অন্তর্ভুক্ত। এর মধ্যে পণ্য বিক্রয়, পরিষেবা সরবরাহ বা মুনাফা অর্জনের লক্ষ্যে অন্য কোনো ক্রিয়াকলাপ জড়িত থাকতে পারে। আপনি একটি ছোট ব্যবসা চালান, ফ্রিল্যান্সার হিসাবে কাজ করেন বা পেশাদার অনুশীলন পরিচালনা করেন না কেন, এই ক্রিয়াকলাপগুলি থেকে আপনি যে অর্থ উপার্জন করেন তা ব্যবসা এবং পেশা থেকে আপনার আয় গঠন করে। ২. ব্যবসার আয়ের প্রকারভেদ। ব্যবসা থেকে আয় দুটি প্রধান ধরনের মধ্যে শ্রেণীবদ্ধ করা যেতে পারে। ট্রেডিং আয়, এটি পণ্য ক্রয় এবং বিক্রয় থেকে উৎপন্ন আয়কে বোঝায়। এর মধ্যে বিক্রয় থেকে আয়, বিক্রি হওয়া পণ্যের ব্যয়, সিওজিএস এবং প্রক্রিয়াটিতে ব্যয় করা অন্যান্য প্রত্যক্ষ ব্যয় অন্তর্ভুক্ত রয়েছে। সেবা থেকে মুনাফা, এই ক্যাটেগরিতে পণ্য বিক্রির চেয়ে সেবা প্রদান থেকে অর্জিত আয় অন্তর্ভুক্ত করা হয়েছে। এটিতে প্রদত্ত পরিষেবাগুলির জন্য চার্জ করা ফি অন্তর্ভুক্ত রয়েছে, যেমন পরামর্শ ফি, পেশাদার চার্জ বা প্রযুক্তিগত পরিষেবাদির জন্য ফি। ৩. ব্যবসার আয়ের উপাদান। ব্যবসায়ের আয় বিভিন্ন উপাদান নিয়ে গঠিত যা সামগ্রিক উপার্জনে অবদান রাখে। বিক্রয় রাজস্ব, গ্রাহকদের কাছে পণ্য বা পরিষেবা বিক্রয় থেকে প্রাপ্ত মোট পরিমাণ। বিক্রিত পণ্যের ব্যয়, সিওজিএস, বিক্রিত পণ্য উৎপাদন বা অর্জনের সাথে সম্পর্কিত প্রত্যক্ষ ব্যয়। এর মধ্যে কাঁচামাল, উৎপাদন ব্যয় এবং ইনভেন্টরি ক্রয়ের মতো ব্যয় অন্তর্ভুক্ত রয়েছে। পরিচালন ব্যয়, এগুলি হল ব্যবসা চালানোর জন্য প্রতিদিনের ব্যয়, যেমন ভাড়া, বেতন, ইউটিলিটি, বিপণন ব্যয় এবং প্রশাসনিক ব্যয়। মোট মুনাফা, বিক্রয় রাজস্ব এবং সিওজিএসের মধ্যে পার্থক্য মূল ব্যবসা অপারেশন থেকে উৎপন্ন মুনাফা প্রতিনিধিত্ব করে। নিট মুনাফা, মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় ও করসহ যাবতীয় ব্যয় বাদ দিয়ে অবশিষ্ট অর্থ ব্যবসা থেকে নিট মুনাফা বা আয়। ৪. ব্যবসায়ের আয়ের উপর কর। ব্যবসায়ের আয় ভারতে আয়কর আইনের অধীনে কর সাপেক্ষে। করের দায় আর্থিক বছরে ব্যবসায়ের দ্বারা অর্জিত নিট লাভের ভিত্তিতে নির্ধারিত হয়। আয়কর স্ল্যাব, ব্যবসা থেকে নিট মুনাফা অন্যান্য আয়ের উৎসের সাথে যুক্ত করা হয় এবং ব্যক্তিদের জন্য প্রযোজ্য আয়কর স্ল্যাব বা সংস্থাগুলির জন্য কর্পোরেট করের হারের ভিত্তিতে কর গণনা করা হয়। ছাড় এবং ভাতা, ব্যবসায়ের জন্য তাদের করযোগ্য আয় হ্রাস করার জন্য নির্দিষ্ট ছাড় এবং ভাতা পাওয়া যায়। এর মধ্যে ব্যবসায়ের ব্যয়ের জন্য ছাড়, সম্পদের অবমূল্যায়ন এবং অবসর তহবিল বা বীমা স্কিমগুলিতে অবদান অন্তর্ভুক্ত রয়েছে। ৫. পেশা থেকে আয়। পেশা থেকে আয় ডাক্তার, আইনজীবী, প্রকৌশলী, স্থপতি, পরামর্শদাতা ইত্যাদি ব্যক্তিদের দ্বারা প্রদত্ত পেশাদার পরিষেবা থেকে প্রাপ্ত উপার্জনকে বোঝায়। পেশাদার ফি, পেশাদারদের আয়ের প্রাথমিক উৎস হল তাদের পরিষেবাগুলির জন্য চার্জ করা ফি। এটি পরামর্শ ফি, পরিষেবা চার্জ বা নির্দিষ্ট প্রকল্প বা কার্যভারের জন্য ফি আকারে হতে পারে। পরামর্শ আয়, পেশাদাররা প্রায়শই ক্লায়েন্টদের পরামর্শ বা পরামর্শ পরিষেবা সরবরাহ করে, যার জন্য তারা তাদের দক্ষতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে একটি ফি চার্জ করে। ৬. পেশাগত আয়ের কর। পেশা থেকে আয়ও আয়কর আইনের অধীনে করের সাপেক্ষে। পেশাদারদের তাদের পেশাদার আয় ঘোষণা করতে হবে এবং সেই অনুযায়ী কর প্রদান করতে হবে। অনুমানমূলক কর প্রকল্প, কিছু পেশাদার আয়কর আইনের ধারা ৪৪ এর অধীনে অনুমানমূলক কর প্রকল্পটি বেছে নিতে পারেন। এটি তাদের মোট প্রাপ্তির শতাংশের ভিত্তিতে একটি অনুমানমূলক আয় ঘোষণা করতে দেয়, ট্যাক্স গণনা প্রক্রিয়াটি সহজ করে। ছাড় এবং ব্যয়, পেশাদাররা তাদের পেশা চলাকালীন ব্যয় যেমন অফিস ভাড়া, পেশাদার ফি, ভ্রমণ ব্যয় এবং অন্যান্য সম্পর্কিত ব্যয়ের জন্য ছাড়ের দাবি করতে পারেন। ৭. রেকর্ড এবং অ্যাকাউন্ট বজায় রাখা। ব্যবসায় এবং পেশাদার উভয়ের জন্য ট্যাক্স সম্মতির জন্য সঠিক রেকর্ড এবং অ্যাকাউন্ট বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মধ্যে আয়, ব্যয়, চালান,
রসিদ এবং অন্যান্য আর্থিক নথির ট্র্যাক রাখা অন্তর্ভুক্ত। অ্যাকাউন্টিং পদ্ধতি: ব্যবসায় এবং পেশাদাররা তাদের আর্থিক লেনদেন রেকর্ড করার জন্য নগদ ভিত্তি বা অর্জিত ভিত্তিতে বিভিন্ন অ্যাকাউন্টিং পদ্ধতির মধ্যে চয়ন করতে পারেন। ৮. উপসংহার: ব্যবসা এবং পেশা থেকে আয় বিভিন্ন বাণিজ্যিক কার্যক্রম এবং পেশাদার পরিষেবা থেকে প্রাপ্ত আয়কে অন্তর্ভুক্ত করে। তরুণ কর পেশাদারদের তাদের ক্লায়েন্টদের কার্যকরভাবে সহায়তা করার জন্য ব্যবসায়ের আয়, করের নীতি এবং সম্মতির প্রয়োজনীয়তার উপাদানগুলি বোঝা অপরিহার্য। জটিল ট্যাক্স ধারণাগুলি সহজ করে এবং স্পষ্ট নির্দেশিকা সরবরাহ করে কর পেশাদাররা ব্যবসায় এবং পেশাদারদের দক্ষতার সাথে তাদের আর্থিক পরিচালনা করতে এবং ট্যাক্স আইনগুলির সাথে সম্মতি নিশ্চিত করতে সক্ষম করতে পারে। ট্যাক্সের কাজ শিখতে চাইলে এখনই চ্যানেল লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন, ফলো করুন অথবা ভিডিওর নিচে দেওয়া লিঙ্কে যোগাযোগ করুন।